গাধা, ভাই সব, শুনেন, আমি এইবার প্রেসিডেন্ট হইলে বনের সব গাছে কলা লাগামু। না না, শুধু কলা না, প্রতিটা বাদররে দেব স্কুটি, যাতে দেরি না হয় স্কুলে যাইতে। আর প্রতিটা শিয়ালের জন্য আমি বানামু মিথ্যা প্রতিশ্রুতি প্রশিক্ষণ কেন্দ্র, যাতে কেউ কেউ শিখে সত্যি কথা কইতে। বনের প্রতিটা গাছের নিচে আমি বসামু হেডফোন। হ্যাঁ হ্যাঁ, ঠিক শুনছেন, যাতে পাখিরা গান গাইতে গাইতে নিজেই শোনে কেমন গাইল। আর কাকেদের জন্য তো আমার আলাদা প্ল্যান, তারা যাতে ঝাঝালো কণ্ঠে না গায়, আমি তাদের পাঠাবো সিঙ্গার হরাইজন একাডেমি তে। আমি চাই বনের সবাই হাসে, খায়, খেলে। কিন্তু দেখেন তো, গতবার আমি ভোট চাইছিলাম, শিয়াল ভাই বলল, গাধা কি রাজনীতি বোঝে? আমি বললাম, আমার নামেই তো রাজনীতির আসল রস আছে, গাধা মানেই গায়ে ধরা। ভাই রে, আমি যদি প্রেসিডেন্ট হই, তো বনের সবাইরে একদিন করে নেতা বানামু, গরু থেকে গুইসাপ, সবাই পাবে সুযোগ। বনের সংবিধানে একটা নতুন ধারা আনব, হাসি ছাড়া নীতি হয় না। হাসলে উন্নয়ন হয়, না হাসলে গরু কাঁদে। তাই বলি ভাই, আমাকে ভোট দিলেই বনে হাসির খেলা হবে, না দিলে গাধার কান্নার মেলা হবে। শিয়াল, আরে গাধা ভাই, তুমি প্রেসিডেন্ট হইলে তো সকাল বেলায় ব্রেকফাস্ট হিসেবে সবাই পাবে কমেডি শো। তুমি বলতেছ বনের গাছে কলা লাগামু, কিন্তু ভাই, গতবার যখন তুমি দৌড়াইছ, তুমি তো কলার খোসায় পা ফেলে নিজেই উল্টা পড়ছিলা। তুমি বলো সবাইরে নেতা বানাইবা, কিন্তু প্রেসিডেন্ট কি বাসের কন্ডাক্টর নাকি, যে বলবে, তুই আয়, তুই নাম। আমার কথা শোনো, গতবার যখন আমি বলছিলাম, প্রতিটা জন্তু পাবে স্বাস্থ্যসেবা, তখন বাঘ ভাই বলছিলেন, শিয়ালের চিকিৎসায় সবাই মরে যাবে। আর হাতি ভাই বলতেছিলেন, শিয়াল তো মুখেই কাজ করে, হাতে না। ভাই সব, আমি অন্তত এমন কোনো স্বপ্ন দেই না যেটা ঘুম ভাঙলেই হারিয়ে যায়। আমি বাস্তববাদী। আমি বলি ছোট ছোট পরিবর্তন আনো। বনের প্রতিটা ছাগলকে আমি শিখাবো কিভাবে ক্যারিয়ার গড়তে হয়, তারা শুধু ঘাস খেয়ে না থেকে, ঘাস প্রযুক্তিতে ডিগ্রি নিবে। আর হ্যাঁ, নির্বাচনের আগে যারা শুধু বুলি আওড়ে যায়, আর পরে উধাও হয়, তাদের জন্য বানাবো রাজনৈতিক বকবক ট্রেনিং সেন্টার। সেখানে গাধা ভাই শিক্ষক হবেন। হাতি, দেখো ভাই সব, আমি যখন রাজনীতি শুরু করি, তখন গাছের পাতায়ও ভোট লেখা থাকত। আমার নীতি ছিল, ধীরে চলো, কিন্তু নিশ্চিত চলো। তবে গতি এত ধীর ছিল যে শিয়াল ভাইয়ের ভাষায় আমি এখনো ভাবনা পর্যায়ে। আমি বলেছিলাম, বনের সব নদীতে সাঁতার প্রশিক্ষণ কেন্দ্র বানাবো। হায় রে কপাল! বাঘ ভাই বলল, হাতি তো নিজেই সাঁতার পারে না, আর বানাবে ট্রেনিং সেন্টার? তবে আমি কথা দেই, আমি কখনো মিথ্যা বলি না। আমি প্রতিশ্রুতি দিলে তার জন্য বছর 25 সময় নিই, আর কাজ হয় নিখুঁত। আমার নির্বাচনী প্রতিশ্রুতি হল, হাস্যকর প্রতিযোগিতা বন্ধ। গাধা ভাই তো বলেছে, সে বনের সব গাছে হেডফোন লাগাবে। ভাই, তুমি কি জানো গাছের কান কোথায়? আর শিয়াল, সে তো শুধু গলা ঝাড়ে, আর বলে, নতুন সকাল, নতুন রাজনীতি। আসলে সকাল হলেই ওর ঘুম ভাঙে না, ঘুমের মধ্যেই প্রতিশ্রুতি দেয়। আমার পরিকল্পনা বাস্তব, উন্নয়ন ধীরে, কিন্তু স্থায়ী। হাতির পথে কেউ টিকতে পারে না, ধীরে ধীরে সব পদচিহ্ন রেখে আমি এগিয়ে চলি। বাঘ, ভাই রে,
আমি অনেক সহ্য করলাম, এখন একটু গর্জন করা লাগবে। আমি নাকি রাজনীতি পারি না? আমি গর্জনে দেশ চালাই, ভয় সবাই ঠিক থাকে। কারণ নেতার গলায় শক্তি থাকতে হয়, যেন দুর্নীতি কান কাঁপিয়ে পালায়। তবে আমি ভয় দিয়ে নয়, এবার হাসি দিয়ে দেশ চালাব। আর শিয়াল ভাই, উনি তো ভয়েই থাকেন, গাধা ভাই প্রেসিডেন্ট হইলে উনি হয়তো শিক্ষামন্ত্রীর হবেন। আমি ভোট চাই না ভাই, আমি চাই দায়িত্ব। আমি বলি, প্রতিটা বনের প্রাণী যেন অন্তত একবার জঙ্গলের কাব্য পড়ে। আর যারা ঘাস খেতে খেতে ভোট দেয় ভুলে যায়, তাদের জন্য হবে, ভোট মনে রাখো, স্কুল। আমার রাজনীতি, গর্জন নীতি, নয়, এবার হবে, গর্জনে হাসির নীতি। একবার আমার সরকার এলে প্রতিদিন বনের রেডিওতে হাসির সংবাদ চলবে। তবে হ্যাঁ, কেউ যদি ভাবে আমি ভয় দেখিয়ে নেতা হব, তাহলে বলি, আমি এখন শুধু গর্জন করি, কামড়াই না। তবে কেউ বেশি বুদ্ধি ঝাড়লে, একটা দমকা হাঁচি দিয়েই উড়ে যাবে পেছনে। শিয়াল, আহারে, রাজনীতি। গাধা ভাই বলেছিলেন, আমি হলে প্রতিদিন কলার দুধ বিলি করব। কই ভাই, কলা তো দূরের কথা, দুধের গন্ধও পাইনি, বরং কলার খোসায় হাতি ভাই একদিন পড়ে গিয়ে টানা 3 দিন উঠে দাঁড়াতে পারেননি। আর বাঘ ভাই, উনি বলছিলেন বনে হাসির হাওয়া বইবে। ভাই, উনার হাওয়া এত জোরে বইছিল যে, হরিণেরা ভয় হাওয়াতেই উড়ে গেল। উনি হাসি দিতে গেলেই মুখ দিয়ে গর্জন বের হয়, আর ওটাই উনার কমেডি। আর হাতি ভাই, উনি ভোটের আগে বললেন, একটা সুন্দর রাস্তা বানাবো। কিন্তু রাস্তার নাম দিয়েছিল, চিন্তার সেতু, সেতুটা আজও চিন্তার মধ্যেই রয়ে গেল। একটা ইঁদুরও উঠতে চায় না ওই রাস্তায়, কারণ হাঁটতে গেলে ঘন্টায় 1 পা এগোয়, 2 পা পিছায়। আমার প্রতিশ্রুতি অন্তত ছিল বাস্তব। আমি বলেছিলাম, আমি হাসাবো না, হাসার সুযোগ তৈরি করব। আর সে কারণেই আমি, মিথ্যা প্রতিশ্রুতি ব্যাকরণ, বই লিখছি। প্রথম অধ্যায়, গাধার ঘোষণাসমূহ। দ্বিতীয় অধ্যায়, হাতির ধীর উন্নয়ন নীতির গপ্প। তৃতীয় অধ্যায়, বাঘের গর্জনে হাসির খেলা। এই বই বনজুড়ে হিট হবে ভাই। গাধা, শিয়াল ভাই, শুনি আপনি এত চালাক হইলেন কই থেইকা? আপনি তো বলেছিলেন, শিক্ষার আলো প্রতিটি গুহায় পৌঁছে যাবে। কিন্তু আমরা পরে জানলাম আপনি গুহায় আলো লাগাইছিলেন ইউটিউব দেখে। আর আপনি নিজেই এখন সবার সামনে বই লিখতেছেন মিথ্যা প্রতিশ্রুতি ব্যাকরণ। ভাই, বইয়ের ভেতরে প্রথম পাতাতেই আপনার নিজের নাম থাকা উচিত, লেখক ও অধ্যয়ন বিষয়। আর হাতি ভাই, উনি এমন করে কথা বলেন, মনে হয় হাইওয়ে বানাবেন। কিন্তু প্রকল্প শুরু করতে করতে উনি বললেন, আগে প্রকল্পের প্রকল্প করি। শেষে দেখা গেল প্রকল্পটাও একটা প্রকল্পেই রইল। আর বাঘ ভাই, উনি তো এমন গর্জনে প্রতিশ্রুতি দেন যে, বাদরেরা ভয় বনে দাঁড়ায় না। ভাই রে, গর্জন দিয়ে উন্নয়ন হয় না, সেখানে দরকার কাজের গর্জন, কথার না। আমি বলছি, অন্তত আমি কাউরে ভয় দেখাইনি। ভাই, আমি বলেছিলাম, হাসির খেলা করব। এখন সবাই হাসছে তো, দেখেন, পেট ফেটে যাচ্ছে হাসতে হাসতে। হাতি ভাই, সব কথা শুনে বুঝতেছি, এখন আর ভোট চাইবার দরকার নাই, একেকজন নিজেই নিজেকে ব্যঙ্গ করতেছে। গাধা ভাই বলেছিলেন, আমি হলে গাছেও গলা লাগামু। আমি বলি, ভাই, গলা না, কলা লাগাইছ? গাছ এখনো ধোকা খাচ্ছে। শিয়াল ভাই বললেন,
মিথ্যা প্রতিশ্রুতি থেইকা মুক্তি দিব। ভাই, আপনি নিজের মুখ দিয়াই প্রথমে সে প্রতিশ্রুতি দিলেন, মানে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বললেন মিথ্যা থেইকা মুক্তি। আর বাঘ ভাই, উনার প্ল্যান শুনলে মনে হয় উনি সুপারস্টার। বনের সবাইকে বলল, ভয়ের রাজনীতিকে বিদায় দিই। কিন্তু উনার হাসি শুনলে বানর থেকে শুরু করে উট পর্যন্ত বলে, ভাই, এর চেয়ে সিংহের ধমক ভালো ছিল। আমার দোষ, হ্যাঁ, আমি ধীর। কিন্তু ভাই, যে গাছ ধীরে বাড়ে, তার ছায়া অনেক দিন থাকে। তাই আমি বলি, ধৈর্যই উন্নয়ন। আর তোমরা, ভোট চাইতে চাইতে নিজেই হাসির খোরাক হয়ে গেছ। বাঘ, হে হে হে, শুনতেছি আর ভাবতেছি, এ কোন নির্বাচন, যেখানে সবাই কমেডিয়ান। গাধা ভাই, উনি বলেন, সবাইরে হাসাইবেন। কিন্তু ভাই, উনার হাসির কৌতুক এমন, যে শুনে কাঁদে। যখন বললেন গাছকে হেডফোন পরাবো, তখন তো বনের বাদর হাসতে হাসতে জ্ঞান হারায়। শিয়াল ভাই নিজেকে ভাবেন নাট্যকার, লেখক, বুদ্ধিজীবী। আসলে উনি বুদ্ধি-টাকে এমন ঘুরিয়ে দেন যে নিজেরাই বুঝেন না, আসল কথা কি ছিল। আর হাতি ভাই, ওনার উন্নয়ন মানে হচ্ছে পরিকল্পনার আচ্ছাদন। উনি প্রথমে ভাবেন, তারপর আরও ভাবেন, তারপর ভাবেন, আর ততক্ষণে গাধা ভাইয়ের আরেকটা কৌতুক চলে আসে। আমি বলেছিলাম বনে গর্জনে হাসি আসবে। কিন্তু এখন বুঝতেছি, গর্জন তো আমিই দিই, আর হাসি তো তোমরাই। তোমাদের কাণ্ড দেখে আমি নিজেই হাসি ধরে রাখতে পারি না। তাই বলি, প্রেসিডেন্ট যেই হোক, মন্ত্রিসভার নাম হোক হাসির হুলস্থুল সরকার। কারণ আমরা কেউ উন্নয়ন করি না, কিন্তু সবাই বেজায় হাসায়।